Assalamu alaikum. I am Mohammad Raihan Ali, Assistant Teacher, English, Bulahat Rameshwar Pilot Model Institution, Bulahat Chapai. Today, I am presenting a new class for class 8. Subject is English for today, EFT. Unit 1, Lesson 2, Nokshikatha. হোয়াট ইজ নকশিকাথা? তোমরা তোমাদের যে টেক্সট বই আছে সেটা নাও, নিয়ে দেখো ইউনিট 1 লেসন 2 নকশিকাথা। নকশিকাথা বলতে আমরা যেটা বুঝি, আমাদের গ্রামাঞ্চলে যে কাঁথা আছে নকশিকাথা, এই যে আমাদের গ্রামের মা বোনরা যে কাঁথা সেলাই করে সেটা হচ্ছে নকশিকাথা। এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা তোমাদের বইয়ে তোমরা দেখো, এখানে ছবি সহ আছে, ছবিটা দেখো। আজকে আমি এই ফার্স্ট পার্টের এই লেসনের উপরে কিছু আলোচনা করব। প্রথমেই আমরা টেক্সট পড়ি। টেক্সট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। নকশিকাথা আমরা কিওয়ার্ড দেখি। কিওয়ার্ড আছে কেল্ট। কেল্ট বলতে আমরা কাঁথাকে বুঝি, লেপ কাঁথা এরকম কিছু বুঝি। আর্টিস্টিক, আর্টিস্টিক হচ্ছে শৈল্পিক, শিল্প সম্বন্ধনীয় আর কি। কমার্শিয়ালি, কমার্শিয়ালি বলতে আমরা বুঝি ব্যবসায়িক উদ্দেশ্যে বা ব্যবসায়িক। ট্র্যাডিশনাল, ঐতিহ্যবাহী, ডিমান্ড, চাহিদা আছে। প্যাটার্ন, প্যাটার্ন বলতে আমরা নকশাকে বুঝি, প্যাটার্ন। আমরা প্রথমেই টেক্সটটা পড়ি, তারপরে অন্যান্য আলোচনাগুলো পরে করব। তোমরা দেখো, তোমাদের যদি কাছে বই থাকে বই নিয়ে তোমরা বই দেখো, আমার সাথে সাথে দেখো। নকশিকাথা ইজ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কিল্ট। নকশিকাথা হচ্ছে এক ধরনের কাঁথা যেটার উপরে এমব্রয়ডারি করা থাকে। এমব্রয়ডারি বলতে আমরা বুঝি কারুকাজ, হাতের কারুকাজকে আমরা এমব্রয়ডারি বলি। এইরকম। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। এই নামটা গ্রহণ করা হয়েছে, নকশিকাথা এই নামটি গ্রহণ করা হয়েছে বাংলা শব্দ আছে নকশা থেকে, হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, যার অর্থ হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন। তার মানে শৈল্পিক কারুকাজ, যে কারুকাজের মধ্যে শিল্প আছে সেইটাকে আমরা বলি আর্টিস্টিক প্যাটার্ন। ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এটা হচ্ছে ঐতিহ্যবাহী এক ধরনের হাতের কাজ। অ্যান্ড ইজ সেইড টু বি ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস বলতে তোমরা যেটা বুঝবে সেটা হচ্ছে দেশীয়, স্বদেশীয়। এটাকে আমরা ইন্ডিজেনাস বলি। ইন্ডিজেনাস বলতে স্বদেশীয় বোঝাই। তাহলে ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, এইটা হচ্ছে এমন একটা ঐতিহ্যবাহী হাতের কাজ। অ্যান্ড ইজ সেইড টু বি, এবং যেটাকে বলা হয় টু বি ইন্ডিজেনাস, স্বদেশীয়, টু বাংলাদেশ, বাংলাদেশের, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, ভারতের পশ্চিমবঙ্গের। এই তাহলে এই নকশিকাথা আমাদের বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গেই পাওয়া যায়। এটা এই দেশের নিজস্ব একটা ক্রাফট, নিজস্ব আর্ট। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড। এই আর্ট, এই শিল্প চলে আসছে ইন রুরাল বেঙ্গল। রুরাল বলতে আমরা গ্রাম বাংলাকে বুঝি, রুরাল বেঙ্গল গ্রাম বাংলা। ফর সেঞ্চুরিজ, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এইভাবে। এটা একদিনের না। আর একটা কোনো আর্ট, কোনো বিষয় একটা দেশের নিজস্ব সম্পদ হতে গেলে সেটা যুগ যুগ ধরে চলে আসতে হয়। এটা যুগ যুগ ধরে চলে আসছে, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। দ্য নেম নকশিকাথা, এই নাম নকশিকাথা, এই নামটি বিকেম পপুলার, এটা পপুলার হয়েছে, জনপ্রিয় হয়েছে আফটার, তারপরে দ্য পোয়েট জসিমুদ্দিনস পোয়েম। জসিমুদ্দিনের একটা কবিতা আছে, বিখ্যাত কবিতা নকশিকাথার মাঠ। এই প্রবন্ধটা প্রকাশ হওয়ার পরেই নকশিকাথা এই নামটা বেশি পপুলার হয়েছে মানুষের মাঝে। ওয়াজ পাবলিশড ইন 1929, যেটা 1929 সালে প্রকাশিত হয়েছিল। এই কবিতা প্রকাশের পরেই নকশিকাথা এই নামটি বেশি জনপ্রিয় হয়ে ওঠে মানুষের কাছে। ট্র্যাডিশনাল কাঁথাস, ঐতিহ্যবাহী যে কাঁথাগুলো আছে, আর মেড ফর ফ্যামিলি ইউজ। মূলত এগুলা যুগ যুগ ধরে পরিবারে ব্যবহার করার জন্যেই মানুষ তৈরি করে আসতো, প্রত্যেক পরিবারেই এগুলা তৈরি হতো। ওল্ড অর নিউ ক্লথ, পুরাতন কিংবা নতুন, অ্যান্ড ক্লথ পুরাতন বা নতুন কাঁথা, কাপড়, অ্যান্ড থ্রেড, থ্রেড বলতে আমরা সুতাকে বুঝি। আর ইউজ টু মেক দিস কিল্টস, তাহলে নতুন বা পুরাতন কাপড়ের সাথে সুতার কাজগুলো দিয়েই
এই ধরনের কাঁথা তৈরি হয়ে থাকে। Mymensingh, Jamalpur, Rajshahi, Faridpur, Bogra and Jasar are most famous for this craft. Mymensingh, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এই অঞ্চলগুলা, এই এলাকাগুলা এইসব কাঁথার জন্য বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এখন এটা উৎপাদন করা হচ্ছে বাণিজ্যিকভাবে। আগে শুধুমাত্র পরিবারে ইউজ করার জন্যেই, পরিবারে ব্যবহার করার জন্যেই আগে এই কাঁথাগুলো তৈরি হতো, কিন্তু বর্তমানে এইগুলা কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে। ইউ ক্যান ফাইন্ড দেম, তোমরা যদি শহরে যাও দেখতে পাবে, ফাইন্ড দেম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস, তোমরা দেখতে পাবে এইসব কাঁথাগুলা অনেক হস্তশিল্পর দোকান আছে, এক্সপেন্সিভ, ব্যয়বহুল হস্তশিল্পর দোকানে তোমরা এই কাঁথাগুলা দেখতে পাবে। দ্য কিলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই কাঁথাগুলোর এখন প্রচুর চাহিদা আছে, প্রচুর ডিমান্ড আছে, বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। এটার বিশেষত্ব হচ্ছে এর যে রং বেরঙের, বিভিন্ন রঙের কালারফুল প্যাটার্ন আছে আর ডিজাইন, এইটার কারণেই এমব্রয়ডার্ড অন দেম, যেটা হাতের মাধ্যমেই করা হয়, মেশিনে না, কোনো মেশিন দ্বারা না। এমব্রয়ডার্ড বলতে আমরা হাত দ্বারা যে নকশাগুলো তৈরি হয় কোনো কিছুর উপরে, সেটাকে আমরা এমব্রয়ডার্ড বলি। এমব্রয়ডারি করার কারণেই এগুলা বেশি চাহিদা। তো এই ছিল মোটামুটি টেক্সট, তোমরা এই টেক্সট পড়বে। টেক্সট পড়া অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেক্সট পড়লে তোমাদের রিডিং স্কিল বৃদ্ধি পাবে, টেক্সট পড়লে তোমাদের কম্প্রিহেন্সিভ এই যে তোমাদের একটা স্কিল সেইটা বৃদ্ধি পাবে। আর মূলত আমাদের এটা টেক্সট হচ্ছে সিন কম্প্রিহেনশানের জন্যে, একটা সিন কম্প্রিহেনশান থাকবে যেটা তোমাদের কম্প্রিহেন্ড করে সেখান থেকে অ্যান্সার করতে হবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা টেক্সট পড়ো, আর টেক্সট পড়ে কিছু বুঝতে না পারলে কমেন্ট করো, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আসসালামু আলাইকুম।